নমস্কার বন্ধুরা, আজকের গল্প আদার আত্মজীবনী। আমার নাম আদা, আমার ইংরাজি নাম জিঞ্জার, তবে আমাকে কেউ আদা বলেই ডাকে। শুনেছি আমার জন্মটা কোনো পাহাড়ি এলাকায়, কিন্তু সেই ছোটবেলার কথা খুব একটা বেশি মনে নেই, তাই সেসব নিয়ে বিশেষ কিছু বলতে পারবো না। আমার আসল জাদু শুরু হয় রান্নাঘরে। রান্না করতে বসলে সবার আগে আমাকেই ছুরি কাঁচি দিয়ে কুচিয়ে দেওয়া হয়, তারপর গরম তেলে ভেজে ফেলে। আহা, সে কি মজা! ফোড়ন দিতে আমার জুড়ি মেলা ভার। আমার গন্ধ ছড়াতে শুরু করলে সবাই বলে, আহা, এইবার রান্নাটা জমলো। কোনো মাছের ঝোল, মাংসের রেজালা, এমনকি তরকারি সবখানেই আমার উপস্থিতি। তবে একদল মানুষ আছেন যারা আমাকে এক কাপ চায়ের মধ্যে ফেলে রাখেন, আবার কেউ কেউ চায়ের সঙ্গে আমার রস বের করে খান। আমি ভাবি এটাই নাকি আমার দ্বিতীয় জীবন। আমার জীবনে আর একটা মজার ব্যাপার আছে জানেন? ঠান্ডা লাগলে সবাই ছুটে এসে আমার কাছে আসে, আদা মেশানো চা দাও। একবারও ভাবে না যে আমাকে কেটে থেতো করে গরম পানিতে ফেলে দিচ্ছে, তবু আমি তাদের সুস্থ করে তুলি। শুনতে পাই একসময় আমার গায়ের রঙও ছিল সবুজ, কিন্তু যত বড় হতে থাকলাম তত গায়ের রং বদলাতে শুরু করলো। সোনালি থেকে বাদামি, তারপর একসময় একটু কুচকেও গেলাম। এখন তো বেশ পরিপক্ক, তবে এতে আমাদের কিছু এসে যায় না। আমার কাজ হলো মানুষকে সুখ আর স্বাদ দেয়া, আর আমি সেটাতেই মগ্ন। তবে একটা কথা স্বীকার করতেই হবে, আদা দিয়ে মাছের রান্না হোক বা ঝাল ঝোল, আমি সবসময় মশলা রাজ্যের হিরো। আর চায়ের আদা, ওটা তো আমার ফাইনাল ম্যাচ, যেটা টেকনিক। কিভাবে লাগলো আমার এই মজার আত্মকথা? হ্যালো, আমি আদা, আমার ইংরাজি নাম জিঞ্জার। তবে এই নাম শুনে যেন ভাববেন না আমি খুব মিষ্টি। আসলে আমি একটু ঝাঁঝালো, তবে আমার মধ্যে এমন কিছু আছে যা মানুষ আমাকে ছাড়া চলতেই পারে না। আমার জন্ম কোনো এক পাহাড়ি বাগানে, কিন্তু সেখানে বেশি দিন থাকা হলো না। সোজা বাজারে এসে দেখি লোকজন আমায় ঝুড়িতে তুলে নিয়ে যাচ্ছে, যেন আমি কোনো সুপারস্টার। আমার জীবনে সবচেয়ে মজার ঘটনা রান্নাঘরেই ঘটে। যখনই কেউ রান্না করতে বসে সবাই চিৎকার করে বলে, আদা কই? আদা না দিলে তো রান্নাটাই জমছে না। তারপর কি হয় জানেন? আমাকে কেটে কুচি কুচি করে ফেলে দেয় তেলের মধ্যে। আমি তখন ভাবি, আহা, আমার ঝাঁঝালো গন্ধে পুরো বাড়িটাই মাতিয়ে দেবো। মাংসের ঝোল, তরকারি অথবা চায়ে, যেখানেই যাই আমি ঠিক রাজত্ব করি। কিন্তু আমার আসল খ্যাতি আসে শীতকালে। তখন সবাই ঠান্ডায় কাবু হয়, কাশি জ্বরে ভোগে, আমার কাছে এসে ধর্ণা দেয়, আদা চা বানাও, আদা মধু খাও। আমি মনে মনে হাসি, এদিকে ভাবি, হা হা, এবার তো তোমাদের বাঁচানোর দায়িত্ব আমাকেই নিতে হবে। কিন্তু ওরা আমায় যে থেতো করে গরম পানিতে ফেলে, তাতে একটু কষ্টও পাই। অনেকে বলে আদা নাকি সুন্দর নয়। আমি বলি, দেখো ভাই, বাইরে যেমনই হই, আমার ভেতরের গুণটাই আসল। আমার তেজ না থাকলে অনেক রান্না তো কিছু হতো ফিকে। আর চায়ে, সেই চা কি আদৌ জমতো? কিন্তু এত সব করেও কেউ আমাকে ধন্যবাদ দেয় না, উল্টে দিনের শেষে ডাস্টবিনেই ফেলে দেয়। আমার আর একটা মজার কাণ্ড আছে। যখন কেউ ব্যথা পায়, আমার থেতো করে ব্যথার জায়গায় লাগায়। বুঝুন অবস্থা, একদিকে ব্যথা কমাচ্ছি আর একদিকে নিজেই থেতো হচ্ছি। তবু এটাই আমার জীবন। রান্নায় স্বাদ আনাই হোক বা রোগ সারানোই হোক, আমি আছি সব সময় মানুষের পাশে। তবে একটাই কথা মনে রাখবেন, আমার ঝাঁজ কিন্তু একটু বেশি। থ্যাংক ইউ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।